একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, সংসদে জ্বালো আল কোরআনের আলো। আমার বন্ধুরা, আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে খেয়াল করুন। ইসলাম কি দিল ভাই? আমি আপনাদেরকে বাগমারার মুসলমানদের কেমন করে বোঝাই। ভাইজান, আল্লাহর নবীর কাছে যাওয়ার জন্য হযরত ওমর এবার বলছে, আমাকে তুই এবার নিয়ে চল। বলে ভাই নিয়ে যাব আল্লাহর নবীর দরবারে, কিন্তু তরবারি কিন্তু হাতে নেওয়া যাবে না, তরবারি কিন্তু নেওয়া যাবে না। বলে তরবারি আমি কোমরে ঢুকায় রাখবো, ওই তরবারি আমি বাইর করব না। আমার বন্ধুগণ, ওমর আল্লাহর নবীর কাছে দেখা করার জন্য যাচ্ছে। হযরতে উসমান, আবু বকর, হযরতে আলী আল্লাহর নবীর সামনে দাঁড়ানো। হযরতে আবু বকর দেখতেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছেন আল্লাহর নবীর খানকার দিকে, হুজরার দিকে, যেখানে নবী আমার তালিম দিচ্ছেন, যেখানে কোরআন শোনাচ্ছেন, ওই জায়গায় আসতেছেন। এবার আবু বকর ডাক দিয়ে বলে, নবী গো, ওই যে ওমর আসতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। ওমরের মতলব ভালো না, ওই যে তার বোন আর বোনাইকে ধরে নিয়ে আসতেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওমরের কোমরে তরবারি দেখা যায়। নবী গো, আপনার গায়ে যদি হাত দেয় আমি কিন্তু ছাড়বো না। চিল্লাই একবার বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যদি আজকে ওমর হাত দেয়, ওমর কিন্তু জ্যান্ত ফিরে যাবে না। সুবহানাল্লাহ বলেন। ওসমান বলে, নবী গো, আপনার গায়ে যদি হাত দেয় আমরা কিন্তু তাকে জীবিত অবস্থায় বাড়ি ফেরাবো না। আল্লাহর নবী বলে, তোমরা নো সাউন্ড, ডোন্ট টক, প্লিজ খামোশ। তোমরা ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, একটু সবর করো আর ধৈর্য ধরো, অবশ্যই আমার আল্লাহর পক্ষ থেকে একটা ফয়সালা আসবে। জোরে চিল্লাই বলুন সুবহানাল্লাহ। ওমর সামনের দিকে গেলেন, আল্লাহর নবী হুজরার বাইরে এসে দাঁড়ালেন। আল্লাহর নবীর চারিপাশে দাঁড়াই আছেন, আল্লাহর নবীর ডান পাশে হযরতে আলী, বাম পাশে দাঁড়িয়ে আছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, পিছনেই দাঁড়িয়ে আছেন হযরতে উসমান গনি। আল্লাহর নবী দাঁড়াইয়া মিসকি হেসে দিয়ে বলে, ওমরে তুমি কি এসেছো? আরো জোরে, ওমর তুমি কি এসেছো? এতটুক কথা আল্লাহ রাসূল বলার সঙ্গে সঙ্গে ওমর কমর থেকে তরবারি বের করে নবীর কদমে রেখে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পায়ের পরে, কদমের পরে তরবারিটা রেখে ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, নবী গো, এতদিন আবু জেহেলের কথা শুনে ভুল পথে ছিয়েছি, ভুল পথে চলেছি। ইয়া রাসূলুল্লাহ, এই সময় যদি আমি কলেমা পড়ি, আমার পিছনের জীবনের গুনাহগুলোকে আল্লাহ আমার মাফ করে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার শুনে রাখো, তুমি যে এই সময় যদি কলেমা পড়ে মুসলমান হও, তোমার বিগত সময়ের যত গুনাহ করেছ সকল গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। কি করবেন? আল্লাহ মাফ করে দেবেন সামনে এবং পিছনের গুনাহ। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইরা, আল্লাহ অত্যন্ত দয়াশীল, ক্ষমাশীল। আল্লাহ অত্যন্ত মায়া করে, মমতা করে, ভালোবাসে, স্নেহ করে বান্দাকে। ওমর ডাক দিয়ে বলে, নবী গো, তাহলে আপনার হাতে হাত দিয়ে আপনার নূরানি চেহারা দেখে, আপনার সূর্যমুখের চেহারাখানা দেখে, আপনার এত সুন্দর চেহারা দেখে নবী গো, আপনার হাতে হাত রেখে আমি শাফাত গ্রহণ করলাম, কলেমা পড়ে নিলাম। ইয়া রাসূলুল্লাহ,
আপনি আমার হাতে হাতটা রেখে কলেমা পড়াই আমার মুসলমান করে দিন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি আমার আবু জাহেলের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু জাহেল এখন আরো বড় কঠিন শত্রু হয়ে গেল। মুহাম্মাদকে মারার জন্য পাঠালাম যাকে, সে মুহাম্মাদের না মেরে তার কল্লা না কেটে এই মুহূর্তের জন্য সে তার নিজের কল্লাটা মুহাম্মাদের কদমে দান করলো, মুহাম্মাদের কাছে ধরা দিল। হায় রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এখন আমি কি করব? আমার আরেকটা হাত ভেঙে গেল। এই সময় এই মুহূর্তে আমার আর কিছু করার নাই। এবার আবু জাহেল চিন্তা করলেন, হায় রে এই মুহূর্তে আমি এখন কি করতে পারি, কি অবস্থায় আমি কি করব আমি জানি না, আমি বুঝি না। মুহাম্মাদকে যদি আমি না মারতে পারি, আস্তে আস্তে করে সবাই মুসলমান হয়ে যাবে, সব জ্ঞানী হয়ে যাবে, এই সমাজে কোরআনের আইন চালু হয়ে যাবে। আমার নেতাগিরি থাকবে না, আমার মাতব্বারি থাকবে না, আমার বাবার আইন থাকবে না, আমার মার আইন থাকবে না, আমার নানার আইন থাকবে না, আমার শ্বশুরের আইন থাকবে না, আমার শাশুড়ির আইন থাকবে না, ডক্টর কামালের সংবিধান থাকবে না। কথা বলেন ঠিক না বেটি? আমার ভাইরা, আবু জাহেল মাথা খারাপ হয়ে গেল, ওমর কলেমা পড়ে মুসলমান হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিন নবীকে ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার ভাইরা, আমি তো কেবলই ওয়াজ শুরু করতেছি বন্ধুরা, আমার কেবলই তো ওয়াজ শুরু করতেছি নাকি? এখনো তো ওয়াজ আসল জায়গায় নিয়ে আসিনি, কেবল ওয়াজের ভূমিকা বলে লাইন করে এই কেবল লাইনে তুলতেছে। এত সময় ওয়াজের লাইন করে ভূমিকা করে এই কেবল এক জায়গায় নিয়ে আসলাম। যাই হোক, আমার প্রিয় ভাইজান আসতেছেন, আসা পর্যন্ত ইনশাল্লাহ কথা বলতে লাগি আমার ভাই পাঠান। বন্ধুরা আমার, আসাদ ভাই তো আপনাদের পরিচিত মুখ, ঠিক না বেঠিক? মাল কি জিনিস তা তো বোঝেন, ইয়াকের, ঠিক না বেঠিক? আল্লাহর রহমতে একটা লোক প্রস্রাব করার টাইম পাবে না। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার আরো জোরে কর। সম্মানিত ভাইরা, বন্ধুগণ আমার প্রিয় মুসলমান, যে কথা বলতেছিলাম, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা এবার বললেন আল্লাহু আকবার কবীরা। ওমর মুসলমান হয়ে গেল। আবু জাহেলের কষ্ট লাগা শুরু হয়ে গেল। এতদিন আমি যা করেছি, এতদিন আমার যে মাতব্বরি ছিল, সব মাতব্বরি আমার শেষ হয়ে গেল। এখন এই মুহূর্তে আমার কি করা যায়? আমি এখন কি করব? একটু নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। এই জায়গার নাম কি? বাদ মারার পক্ষ থেকে আসাদ ভাইয়ের আগমন। নারায়ে তাকবীর। আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের কয়রাত, নক্ষত্র আলহামদুলিল্লাহ বলেন, এগুলো তো আমাদের গর্ব, ঠিক না ভাই? আমরা তো সব এক জায়গারই মানুষ, যে যেখানে থাকি দিন শেষে আমরা এক, ঠিক না ভাই? ঠিক। এই জন্য আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা আমার জন্য দোয়া করবেন। বাঁচিলে থাকিলে দেখা হইবে আবার, না বাঁচিলে দেখা হবে হাসরের মাজার।